নৌকার কাজ কিন্তু এইখান থেকে হয়। আর এটা নৌকা স্টিয়ারিং, দেখো এটা কিন্তু স্টিয়ারিং, এটা দিয়ে নৌকাটাকে এদিক ওদিক নেওয়া হয়। ঠিক আছে, এটা যেদিকে ঘোরাবে নৌকা সেইভাবে যাবে। দেখো এটাকে এদিকে কাটালো, নৌকার মুখটা আস্তে আস্তে আমাদের এদিকে ঘুরে গেল। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো মায়াপুরের একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট, যেটিকে হুলোর ঘাটও বলা হয়, স্বরূপগঞ্জ ঘাটও বলা হয়। কিন্তু এই ঘাটটি এই জন্য গুরুত্বপূর্ণ, তোমরা যারা কৃষ্ণনগর থেকে অটো ধরে আসছো স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাট, তাদেরকে কিন্তু এই ঘাটটি পার না হয়ে কিন্তু মায়াপুরে যেতে পারবে না। যে কারণেই এই ঘাটটি মায়াপুর তীর্থযাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘাট। চলো তাহলে হুলোর ঘাটের ডিটেলসটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। মায়াপুর হুলোর ঘাট আমরা চলে এলাম, আর এই গ্যারেজে কিন্তু আমরা গাড়িটা রাখলাম, দেখো। আর এখান দিয়ে এখন যাব এই ঘাটে, দেখতে পাচ্ছ হুলোর ঘাট। আর মায়াপুরের ফেরিঘাট কিন্তু এটাই। হুলোর ঘাট বা মায়াপুর ফেরিঘাটে ভাড়া কিন্তু 3 টাকা। আর এখানকার টাইমিং হচ্ছে ভোর 5:30 থেকে রাত্রির 11টা পর্যন্ত। 11টার পরে যদি আসো তাহলে কিন্তু 50 টাকা দিয়ে রিজার্ভ নৌকা করে তোমাদের পারাপার করতে হবে, এবং 3 বছরের বাচ্চার উপরে পুরো ভাড়া লাগবে, সেটাই নিয়মাবলী। আমরা হুলোর ঘাটে কিন্তু চলে এসেছি। আর এখান দিয়ে যারা কৃষ্ণনগর থেকে স্টেশন থেকে অটো ধরে আসছো, তারা কিন্তু নামবে কিন্তু এই হুলোর ঘাটে। আর এটাই কিন্তু মায়াপুরের ফেরিঘাটও বলতে পারো। তাই এই ঘাটটিকে আমি তুলে ধরছি তোমাদের সামনে। এই ঘাট দিয়ে কিন্তু তোমাদের পারাপার করতে হবে। চলো তাহলে পুরো ব্যবস্থাটাই দেখাই। দেখতেই পারলে, যদি তোমরা নিজেরা আসো মাথা পিছু 3 টাকা করে এই ঘাটে কিন্তু নেবে। দেখে চলিস। দেখো এটা হচ্ছে সেই খোরে বা জলঙ্গি নদী, যাই বলো না কেন। এখান থেকে আমরা যাব ওই পার, ওই পারটা কিন্তু মায়াপুর। আর এটা নৌকায় উঠে পড়েছি, দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু রয়েছেন আমাদের সাথে। আর ঘাটটার চিত্র এই রকম। এটাই কিন্তু মায়াপুর ফেরিঘাট বা হুলোর ঘাট। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিক থেকে যারা নবদ্বীপ থেকে আসবে তারা কিন্তু ওই দিকের ঘাটটা দিয়ে মায়াপুরে পৌঁছাবে। ওই লঞ্চটা দেখো, ওটা কিন্তু যাচ্ছে নবদ্বীপ ঘাটে। আর আমরা কিন্তু এই ঘাটটাতে যাব, এই ঘাটটাতে আমরা নামবো। দেখো বর্তমানে আমাদের নৌকা কিন্তু মায়াপুর ঘাটে চলে এসেছে। হুলোর ঘাট থেকে আমরা এলাম মায়াপুর ঘাট বা মায়াপুর ফেরিঘাট। এখান থেকে কিন্তু আমাদের পায়ে হেঁটে হোক আর যেভাবে হোক যেতে হবে ইস্কন মন্দির। ইস্কন মন্দির, তার আগেও কিন্তু তোমরা অনেকগুলো মন্দির পাবে। দেখো এইভাবে এই ঘাট দিয়ে যখন বেরিয়ে আসবে, বাইরে এসেই তোমরা পাবে কিন্তু বাস স্ট্যান্ড। যদি মনে করো তোমরা বাসে করে আসবে তাহলে বাসে করেও যেতে পারো। আবার যদি মনে করো টোটো ধরে যাবে তো টোটোর ব্যবস্থাও আছে। আর যদি মনে করো পায়ে হেঁটে যাবে তাহলে হয়তো বড়জোর 5 থেকে 10 মিনিট সময় লাগবে তোমাদের ইস্কন মন্দিরে পৌঁছাতে। এবং পায়ে হেঁটে যাওয়ার আরেকটা সুবিধা হলো, পায়ে হেঁটে যখন তোমরা যাবে তখন কিন্তু এই রাস্তায় অনেকগুলি দর্শনীয় স্থান বা মন্দির তোমরা পেয়ে যাবে, যেগুলো যদি তোমরা টোটো কিংবা বাসে যাও সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না। এই জন্যে তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো। আজকের ভিডিওতে তোমাদের পরিচয় করালাম মায়াপুর হুলোর ঘাটের সাথে বা মায়াপুর ফেরিঘাটের সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিওই কিন্তু আপলোড করা হয়। যদি চ্যানেলটি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে ভিডিওটা আর বড় করব না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।